ভাবুন তো, আপনি একটি পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। আপনার এক পাশে কেবল বড় বড় পাহাড়, আর এক পাশে হাজার হাজার ফুট নিচ খাত। একটু চিন্তা করুন তো, এই রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, আর আপনার পেছনে একটা ট্রাক, আর সামনে দিয়ে একটা বাস আসতেছে। এমন অবস্থায় আপনার একটা ভুল সিদ্ধান্তই কেড়ে নিতে পারে আপনার জীবন। কথা বলতেছি বলবিয়ার নর্থ ইয়ুঙ্গাস রুট নিয়ে, যে রাস্তার প্রতিটি বাঁক যেন এক একটা মৃত্যু ফাঁদ। এমন ভয়ঙ্কর রাস্তা কেন তৈরি করা হয়েছিল, কারা তৈরি করেছিল, বা কী কারণে তৈরি করা হয়েছিল, এবং কত সালে তৈরি হয়েছিল এই রাস্তা, এসব রহস্য উন্মোচন করব আজকের এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করি। এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল 1930-এর দশকে। বলিভিয়া আর প্যারাগুয়ের সাসু যুদ্ধের পর যুদ্ধের বন্দীদের দিয়ে তৈরি করা হয় এই বিপজ্জনক রাস্তাটি। এই রাস্তাটি তৈরির মেইন উদ্দেশ্য ছিল রাজধানী লাফাজ শহরকে অ্যামাজনের জঙ্গল ঘেরা উত্তরাঞ্চল ইয়ুঙ্গাস এলাকার সঙ্গে সংযুক্ত করা। এই রাস্তার নির্মাণ কাজ মোটেও সহজ ছিল না শ্রমিকদের জন্য। এই রাস্তাটি তৈরি করতে শ্রমিকদের পাহাড়ের ভিতরে বিস্ফোরণ ঘটিয়ে গর্ত তৈরি করতে হতো, আর এই কাজের মধ্যে একটু ভুল মানে শ্রমিকের মৃত্যু। এই রাস্তাটি প্রায় 60 কিলোমিটার লম্বা, উচ্চতা 15,250 ফুট থেকে শুরু হয়ে নেমে আসে মাত্র 3,600 ফুটে। রাস্তাটির বেশিরভাগ অংশই এক লেন, প্রস্থ মাত্র 9 থেকে 10 ফুট, যেখানে দুইটি গাড়ি একসাথে চলা অসম্ভব। বর্ষাকালে রাস্তার উপরে ঝর্ণার পানি পড়ে রাস্তাকে আরও স্লিপার করে তোলে, আর কুয়াশা ও কাদা তখন আরও সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। এছাড়াও রয়েছে হঠাৎ পাহাড় ধসে যাওয়া আর ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড। 1990-এর দশকে প্রতি বছর এই রাস্তায় প্রাণ যেত 200 থেকে 300 জনের। এমনকি 1983 সালে একটি বাস কাঁধে পড়ে মারা যায় 100 জনেরও বেশি যাত্রী। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক মিডিয়া এটির নাম দেয় দ্য ডেড রুট বা মৃত্যুর পথ। জাতিসংঘ 1995 সালে এটিকে ঘোষণা করে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়ক হিসেবে। ডেড রুট ছিল বহু দরিদ্র পরিবার ও কৃষকের জন্য জীবিকার একমাত্র পথ। তারা ফল, কোকাপাতা, কাঠ বহন করত এই রাস্তা দিয়ে। জীবনের ঝুঁকি আছে জানা সত্ত্বেও তারা এই পথ দিয়ে যাতায়াত করত, কারণ তাদের কাছে আর বিকল্প কিছু ছিল না। এখানে কোনো দুর্ঘটনা হলেই হয় প্রাণহানি, আর একটা প্রাণহানি মানেই একটা পরিবার মতে বসে যায়। 2006 সালে বড়বিয়ার সরকার নতুন একটি বিকল্প রাস্তা নির্মাণ করেন, যাতে বড় যানবাহনগুলো এই ডেড রুট থেকে সরে যায়। নতুন রাস্তায় আছে গার্ড রেল, 2 লেন এবং নিরাপত্তা ব্যবস্থা, ফলে দুর্ঘটনার হারও কমে আসে প্রায় 80%। তবে পুরনো ডেড রুট এখনও পুরোপুরি বন্ধ হয়নি। আজকের দিনে ডেড রুট হয়ে উঠেছে একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন শত শত ট্যুরিস্ট আসেন সাইকেল চালাতে। সাইকেলিং ডেড রুট ট্যুর প্যাকেজে অংশ নেন পর্যটকরা। তারা প্রায় 5 ঘন্টায় 60 কিলোমিটার পাহাড়ি রাস্তায় নামেন। অনেক সময়ের দুর্ঘটনাও ঘটে। প্রতি বছরই গড়ে 5 থেকে 10 জন বাইকারের মৃত্যু হয় এখানে। অনেকেই মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে। একজন ট্রাক ড্রাইভার বলেন, আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার সামনে একটি পাথর এসে পড়ে। সামনে একটু বাঁক ঘুরাতে গিয়েই পেছনের চাকা খাদে পড়ে যায়, আর আমি লাফ দিয়ে বেঁচে যাই। আরেক তরুণ ট্যুরিস্ট তার বাইকে হারিয়েছেন সার্কেল অ্যাডভেঞ্চারে। বলা যায় এই রাস্তায় সাহস ও ভয় পাশাপাশি চলাফেরা করে। এই ডেড রুট কেবল একটি রাস্তা নয়, এটি মানুষের সাহস, প্রয়োজন, দরিদ্রতা, রোমাঞ্চ আর মৃত্যুর মধ্যকার এক অনন্য গল্প। প্রতিটি বাক্যে লুকিয়ে আছে একটা ইতিহাস, একটা শিক্ষণীয় বার্তা। প্রকৃতির কাছে আমরা কতটা ক্ষুদ্র, আর প্রকৃতি যতই এগোবে এই রাস্তাগুলো আমাদের মনে করিয়ে দিবে বেঁচে থাকার এক একটা অলৌকিক ঘটনা। এই রাস্তাটি কেবল মানুষের জন্যই বিপজ্জনক নয়, এটি পরিবেশের জন্য এক্সেলেন্ট। উপত্যকার নিচে অ্যামাজনের রেইন ফরেস্ট এলাকা, যেখানে নিয়মিত ভূমিধস ঘটে। প্রতি বর্ষায় রাস্তাটি ধুয়ে নিচে চলে যায়, আর সেই মাটি পড়ে রেন ফরেস্টে। ফলে স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। বলিভিয়ার ইকোলজিস্টরা বলেছিলেন, যদি এই রাস্তায় পর্যটন ট্রাফিক এখনই নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে ভবিষ্যতে পুরো অঞ্চল ধ্বংসের মুখে পড়তে পারে। আজকের দিনে ডেড রুট বলিভিয়ার পর্যটন শিল্পের একটি বড় উৎস। প্রায় 30টিরও বেশি কোম্পানি সাইকেল ট্যুর করে থাকেন এখানে। প্রতি বছর প্রায় 25,000 প্লাস ট্যুরিস্ট আসেন শুধুমাত্র এই রুট এক্সপিরিয়েন্স করার জন্য। একটি সাধারণ বাইক ট্যুরের খরচ $50 থেকে $100 মধ্যে। এতে যেমন দেশীয় অর্থনীতি চাঙ্গা হচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নতুন ঝুঁকি, বিশেষ করে যখন অভিজ্ঞতাহীন গাইডাররা পর্যাপ্ত ট্রেডিং ছাড়া এখানে মানুষ নিয়ে আসেন। এই দুর্গম রাস্তাটি একসময় ব্যবহৃত হতো কোকেন পাচারের রুট হিসেবে। বলিভিয়ার কোকা উৎপাদন অঞ্চলগুলো থেকে মাদক পাচারকারীরা এই রাস্তা দিয়ে কোকেন পাচার করত। বর্তমানে পুলিশের নজরদারি বাড়লেও কেজাজস্তান এখনও দুর্গম ও অপরাধ রয়ে গেছে। বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভার চ্যানেল সকলেই ডেড রুট নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে। এমনকি টপ গিয়ার ভিডিও শুতেও ব্রিটিশ উপস্থাপকরা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় গাড়ি চালিয়েছেন। এই রাস্তাটি শুধুমাত্র ভয়ঙ্কর নয়, এটি বিশ্ববাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামাজিক মিডিয়ায় এখনও হাজার হাজার পোস্ট, ভিডিও টিকটকে ঘুরে বেড়ায় এই ভয়ঙ্কর রাস্তার স্মৃতি নিয়ে। একটি রাস্তা শুধুমাত্র পাথর, ধুলা আর কংক্রিট দিয়ে তৈরি হয় না,
এ রাস্তায় আছে হাজারো মানুষের গল্প। কেউ বেঁচে ফিরে আসে, আর কেউ কোনোদিন ফেরেনি। ডেট রুট আমাদের শেখায় সাহস কখনো কখনো বোকামির সঙ্গে মিশে যায়। দরিদ্র মানুষের বিকল্প নেই, আর প্রকৃতির সাথে যুদ্ধে সবসময় মানুষই হেরে যায়। তাই এই রাস্তাকে দেখে শুধু ভয় নয়, দায়িত্বও নিতে হবে। মানবিকতা, নিরাপত্তা আর পরিবেশের দিকেও আমাদের নজর রাখতে হবে। কারণ প্রতিটি ডেট রুট একদিন হয়তো আমাদের কাছেও খুব বাস্তব হয়ে উঠবে। এই ছিল বলবিয়ার সেই ডেট রুটের রহস্য। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আর কমেন্টে জানান আপনার মতামত। দেখা হবে নতুন আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।